ত্রিপুরা রাজ্যে সময়ের মধ্যে ধর্ষণ নিত্য ঘটনাতে পরিণত হয়েছে। যখনই ধর্ষণের ঘটনা ঘটে তখনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বনিয়ন্ত্রিত সংস্থাগুলোর প্রতিনিধিদের সফর বা পরিদর্শন শুরু হয়। কিন্তু এই সফর বা পরিদর্শনগুলো আদতে ধর্ষণের বিরুদ্ধে কতটুকু কার্যকরী ভূমিকা গ্রহণ করে তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। এদিকে দক্ষিণের সাব্রু মনু এলাকায় ধর্ষিতা নাবালিকাকে দেখতে শান্তিরবাজার জেলা হাসপাতালে আজ গেলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। সাব্রু মহকুমার মনু এলাকায় নিকট আত্মীয় বাড়ির লোকজনদের দ্বারা ধর্ষণের শিকার হয় শান্তিরবাজার মহকুমার মুহুরীপুর এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এনে 4 জনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করলেও মনু থানার পুলিশ নাবালক 2 জন ছেলেকে গ্রেপ্তার করে। ধর্ষণের সঙ্গে জড়িত প্রাপ্তবয়স্ক 2 জন পলাতক বলে জানা গেছে। ধর্ষিতা নাবালিকা বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শনিবার এই ব্যাপারে মনু থানার পুলিশের সঙ্গে দেখা করলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। ওনারা ধর্ষণের মামলা নিয়ে থানার পুলিশের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে শান্তিরবাজার জেলা হাসপাতালে এসে ধর্ষিতা নাবালিকার সঙ্গেও কথা বলেন প্রতিনিধিরা। গোটা বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা সংবাদ মাধ্যমের সামনে ওনাদের বক্তব্য তুলে ধরেন। আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সদস্য চামেলি সাহা, মনিকা দেববর্মা সহ অন্যান্যরা। এখানে আমরা একটা খবর পেলাম যে একটা মেয়ে গত কয়েকদিন আগে রেপ হয়েছে এবং মেয়েটা খুবই অসুস্থ। মেয়েটার বাড়ি মুহুরীপুর এরিয়া এবং বগরপাড়া পিএসের আন্ডারে। তো আমরা এখানে মেয়েটার সাথে এবং গার্জেন সাথে কথা বললাম এবং জানতে পারলাম খুবই মেয়েটা অসুস্থ। এখন মেয়েটার মেডিকেল চলছে এবং আয়ুর সাথে কথা হয়েছে। তো এখন আমরা জানি আয়ুর সাথে কথা বলে জানতে পারলাম 2 জন নাবালক ওরাও অপরাধী যারা ওরা ধরা পড়েছে এবং আরও 2 জন যে প্রাপ্তবয়স্ক আছে ওরা এখন ধরা পড়েনি। তো চেষ্টা করছে পুলিশ থেকে ওরা যেভাবেই হোক ওরা ধরা পড়বে। আমরাও চেষ্টা করছি যেন যেভাবেই হোক অপরাধীরা ধরা পায় এবং উপযুক্ত কঠোরতম শাস্তি যেন হয়, কারণ এটা একটা খুব দুঃখজনক ঘটনা। এরকম যদি প্রতিদিন যদি ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের ছোটো ছোটো যে শিশুরা আছে তাদের কিন্তু প্রচুরই ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকে যেন সুরক্ষিত রাখতে পারি। তাই আমরা প্রত্যেকটা জায়গায় যদি এরকম খবর পাই তাহলে আমরা ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমরা তদন্ত করি এবং যতটুকু সম্ভব বাচ্চাটাকে সাহায্যের জন্য চেষ্টা করি। আরে সুপ্রিয়া বাড়ি বেড়াইতে নিছে বেড়াইতে নিয়ে রে 1 মাস রাখছে হেঁটে দিয়ে বিয়া করে দিব কয়া রে হেঁটে দিয়ে আরে জুত করে রে করছে 15-20 দিন আরে বাড়িতে আনছে আনি আরে 16 তারিখে হেঁটে দিয়ে লোকে বিয়া করে দিব কয়া রে আরেকজন লোকে বিয়া করে দিছে জুত করি। এরপরে কি হয়েছে? তারপর কি হয়েছে? সুপ্রিয়া তারপর কি হয়েছে? তারপরে আরো গরম জল গলা চিপি আরে মুখ চিপি আরে গরম জল তাড়ি দিছে। কারা কে ঢালছে? আমি জানি না, আমারে আবার পুকুরে স্নান করে আনিছে সুপ্রিয়া। এরপর কি হয়েছে? এখন তুমি কি চাও? আমি আমারে তারা রেপ করছি গুণ আমি শাস্তি দিতে চাই। কতজন আছিল? কতজন আছিল তারা? 4 জন।